হুজুর, আজ আপনার জন্য আমরা ছাড়া পেলাম। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। বিড়িটা ফেলে দেওয়ার আগে আমার দুটান দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরই সংসারও চলছে না, তো বিনা পুঁজির একটা ব্যবসা হয় কি দেখি। দুই বাপ কই দেখি, ভাইপোর ডাক দিই। কোন গেল সে হারামজাদা ভাইপোটা? দেখছি না তোর, দেখি দিন একটু খুঁজে মুজে কম নে গেল সে, দেখাও যাচ্ছে না। এটা ও গাডার মতন দেখাচ্ছে, গাডারই তো মনে হচ্ছে। এ ভাইপো গাডার, এদিকে আয়। কিছু বলছো? বলছি তুই আগে এখানে আয়, বস, তারপর বলছি। বলছো? অনেকদিন হয়ে গেল, টাকা পয়সা নেই, আর পাটও বসছে না। তোমার চাষিও ঝামেলা কাছে, চলো দুই বাপু মিলে আগে আম চুরি কিনে আসি। বর্তমান যা পরিস্থিতি দেশের, ধরতে পারলে চামড়া আমরা তুলে ফেল দেবে। আমার ভাই ভাই ভয় পাচ্ছে, জানি না আমি এই এলাকার ডন। গিরিশ মেখে যাবো, গিরিশ। আর গিরিশ তো মাখবো, তাহলে গিরিশটা কোথায় পাবো? দেখে ঘরের আড় মাথায় গিরিশ আছে, আর তোর চাষির বলিয়ে নিয়ে আইগে যা। আর তোর চাষির বলবি যে মানে খাটা করবো, চিনি চিনি রেডিকে রাখবি, ঠিক আছে? চাষি আচার দিয়ে রুটি খাতে খুব ভালোবাসে, এই জন্য আম চুরি কিনে নে, রুটি দিয়ে একদম গুড় দিয়ে মেখে খেয়ে নেবো কয় বাপ তুই মিলে। ঠিক আছে চাচা, আমি গেলাম গিরিশ আনতে। যা তাড়াতাড়ি যা। ঠিক আছে। না চাচা, গিরিশ নাকি গিরিশ মেখে গাছে উঠবো, বুঝলি? চলো। তাড়াতাড়ি আয়। ঠিক আছে, ওরে ওরে পাড়া পারবো, গাছের আম একটাও থবো না, বুঝলি? পারবো, যদি আমার টেকা দিয়ে আমি নেট মারবো। আগে যাই, আগে চুরি করবো তো। এর আগে যদি ধরা পড়ে যায় তো এনে পিঠে চামড়া তুলে দিবে না। আগে চুরি করে আসি। হ্যাঁ, চলো। আয় আয় তাড়াতাড়ি। ওই গাছে আম আছে, ভালো করে সারা বাগান ঘুরি ঘুরি দেখ কোন গাছে আম আছে, সেই গাছে উঠতে হবে। আয়, ও গাছে আম নেই, দেখতে পাচ্ছি না? আয় আয়, ঘুমা তুলে দেবো। আয়, এইটুকু আম গাছ, এই আম গাছে অনেক আম। হয় নাকি? তাহলে এই গাছটাই উঠা যাক। চলো। আম তো আমের গাছ, ঠিক আছে, এই গাছে উঠা যাক। তুই নিচের ডালে থাকবি ব্যাগ নিয়ে, আর আমি ওই ওপরে উঠবো, বুঝলি? ঠিক আছে, দাঁড়া, তাহলে তাড়াতাড়ি উঠা যাক। তো ভাই আরে কি বলছিস বল, হারামজাদা মালিক তুই আইবানি, তাড়াতাড়ি আইবি কি না? কথা করেই যাচ্ছে, কি বলছিস বল? আমিও গাছে। হ্যাঁ ওর, তুই ওটাই, তুই ব্যাগ ধরে থাকবে, আমি ছিঁড়ে ছিঁড়ে দেবো, তুই শুধু ব্যাগের মধ্যে নিতে আয়। ঠিক আছে, ব্যাগটা এদিকে দাও। ব্যাগটা দাও, আমি নিচে বসে থাকি ব্যাগ নিয়ে। আস্তে আস্তে কথা বলবি, তুই শুধু ধরে আসবি, আমি ছুঁড়ে ছুঁড়ে দেবো, তুই শুধু ব্যাগ বোঝাই করবি, ঠিক আছে? ঠিক আছে। আর হয়ে গেলে আমার বলবি, কথা মতো বলবি না, ঠিক আছে? শব্দ করবি। একটা আম পারবি, আমি সব পেড়ে দেবো, তুই দুটো একটা পারবি, ঠিক আছে? আর গেরস্ত আছে কি তারি করলে তো এই কি দেখবি আলোক ফলক করে, ঠিক আছে? ধরা পড়লি বলে দেশে যা অবস্থা, দেবে মায়। যাই, হাতে করে আম আছে, পারবো? নে, ওটাও পেড়ে নে, যা তোর সামনে পাবি সব পেড়ে নিবি। শালা এত বড় আম বাগান, একটাও পাইনি। হওয়ার সময় দেখি এক গাদা, পরে আর আম পাইনি। কি হুন মানে খাচ্ছে নাকি? হুন মানে খালেও তো একটা দুটো আটি নিচে পুড়িয়ে থাকবে, তাও তো দেখি না শিয়ালে খাচ্ছে। ধুস, আমি আবার কি সব ভাবছি, এ তো আর হবে না, পাড়ায় থাকতে হবে। হুন মানে খাচ্ছে কি মানসি খাচ্ছে সে দেখতে হবে। আর যদি কেউ ধরতে পারি তো কত দানে কত চাল দেখাই দিবানি। খেজুর গাছের গোড়ায় বসে থাকবো, দেখি কোন ছালা চুরি করে। আইগে দাঁড়াও, এই জায়গায় বললাম, দেখি কোন ছালা আইগে আম চুরি করে। শালা পাশায় খেজুরি কাটা দিতে কি ডা ফেলেছে রে? কোন শালা ফেলেছে? বুঝতেরি নিজেরই নিজে শালা বললাম, কি তো ফেলাম সেখানে। দূরা বলো, সিনেমা দেখতে যাবো, সে তুলার নতুন সিনেমা উঠেছে না, ওটা দেখবো কিন্তু। হবানি, পরে আগে তাড়াতাড়ি পার, গেরস্ত চলে আসবে। কেউ একটা আওয়াজ শোনা গেল, নজর রাখতে হবে তো। আওয়াজটা তো এই দিক থেকে আসলো, দেখি দেখতে হবে তো।
ঠিকই ধরেছি, ওই ঠ্যাংই তো ঝলছে তো। দাঁড়া, তোদের আগে মজা দেখাচ্ছি। আরে শালা, তুই তোরা প্রত্যেকদিন আম চুরি করিস, তোদের ধরি। কোন শালার ঠ্যাং ধরে টানছে? আপনি চুরি করে আবার চাচা নাম গাছতে নাম নাম মাটিগুলো ঠ্যাং ছিঁড়ে বললাম। চাচা আপনি পা ছেড়ে দিন, আমি নামছি। জোর মারবে তো? না 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 স্যার। তুই সেই মালিকের ছেলে না? মালিকের ছেলে নাই। একদম মিছে কথা বলছো, তোড়িয়ে 32টা দাঁত ফেলবো। হারাম দাস, আব্বা তো বাড়ি নেই, বিদেশি গেছে। চ তো চাচার কাছে নিয়ে বিচার দেবো। আমি তো বাড়ি নেই, তুমি কার কাছে দিবা বিচার? কাউকে বিদেশি গেছে নাকি? সকালেও দেখলাম আমি। চাচাকে দেন, চাচা ওই ওপরে। রে দুই বাপুই মিলে আজকে ধরা খাওয়ালি রে। এ পালের কথাও তো এসে দেখছি এখানে। নাম আগে নাম। তোর প্রত্যেকদিন আম চুরি তো দেখাচ্ছি। আমার মানতে হবে। নাম তুই নাম। কি বিচার করবো? দাঁড়া। এই সুধা, আয়। চাচা বিড়িটা ফেলে দেওয়ার আগে আমার দুটান দেবেন। কি বললি আরেকবার বলতো? ফেলে দেবেন, আমার দুটান দেবেন। খুব নেশা নাই কি গেছে। অতর বিড়ি দেবো, তুই কি করবো সে চ, বিচারের কথা আমাদের দেখতে হবে। শালারা কিভাবে আসতে পারবো আমাদের দুই বন্ধু। হ্যালো, হ্যাঁ ভাই বোরা, তোরা কে কোথায় আছিস? চলে আয়। সে আম গাছে আম চুরি করতে চোর ধরা পড়ে, আয় চলে আয়। ওদের আয় কত দানে কত আটা দেখিয়ে দেবো, চলে আয়। হ্যালো, হ্যাঁ চোখ ধরে রাখ, আমরা যাচ্ছি। ধরা পড়ি যে খুব মারবো সব। কই আই যে চোখ ধরা পড়েছে। চাচা আমার গেম খেলা কি হবে? চাচা হ্যাঁ আমার জ্বালায় আমি বাঁচি না, আবার গেম খেলা গেম খেলা। আমার এক টেনশন, তোর গেম খেলার টেনশন, তাই না? তা ভাইপোর আজকে পিঠি চামড়া থাকবে না, লাঠি দেখেছিস তো, ওরে মারা মারবে। আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার রে। খালু মারার আগে একটা কথা, খালু আস্তে করে মারবেন, আর মারার আগে যেন পুলিশি টুলিশি দিয়েন না। বর্তমানে পুলিশি যা মারছে সে আর বলার কথা নেই। চুরি করে আবার খালু, দাঁড়া তোদের হচ্ছে মার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এত লোকজন কেন? আর আপনারা মানুষ দুটোকে ধরে মারছেন বা কেন? বলবেন না হুজুর, 10 বিঘে বাগান নাই গিয়ে থুইছি। এই শালারা প্রত্যেকদিন যাবে আর ঢাকা ঢাকা আম চুরি করে নিয়ে আসবে। চাচা এদেরকে ছেড়ে দেন, আমি দেখছি। তোমরা চুরি করছো কেন? আল্লাহ তো তোমাদের হাত পা সঁপে দিয়েছে। এত সুন্দর হাত পা নিয়ে তোমাদের তো খেটে খাওয়ার দরকার। অনেক মানুষ রয়েছে তাদের হাত পা নেই, তাও তারা নিজে কামাই করে খাচ্ছে। আর তোমরা এত সুন্দর মানুষ হয়ে তাও চুরি করছো? ব্যবসা করে খেতে পারো না, চুরি করো কেন? কারণ ব্যবসা তো করবো হুজুর, আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ, কি করব? চাচা এই নেন, এতে লাখখানিক টাকা আছে, গিয়ে ব্যবসা করবেন। এই চুরি চামারি সব ছেড়ে দেবেন, ঠিক আছে? চুরি চামারি করা ঠিক না, আর মানুষ এতে খারাপ বলে, আর নিজের সন্তানরাও খারাপ হয় যে আমার বাপ চুরি করেছে আমরাও চুরি করবো। ওই জন্য সবসময় ভালো পথে চলতে হবে, নিজে খাটতে হবে, খেতে হবে, এবং সন্তানদেরকে ভালো জায়গায় ভালো মানে শিক্ষিত করতে হবে যে আমার মতন চুরি না করে। ওই জন্য সবসময় ভাবতে হবে যে আমি যেটা করছি আমার সন্তানরাও হয়তো সেটা করতে পারে, ঠিক আছে? এরপরে আপনারা চুরি করবেন না, দেন আপনাদেরকে তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি ছেড়ে দেবো। কিছু মনে করেন না, ঠিক আছে? এই যে গরিব মানুষ এরা কি করবে, পেটের দায়ে আজ আম চুরি করছে, হয়তো কারো কাঁঠাল চুরি করছে, তারা মানে খাওয়ার জন্য খাটতে পারছে না, ঠিক আছে? তো কিছু মনে করেন না, ছেড়ে দেন, বুঝতে পেরেছেন? ওরা যা, আর ও মনে হয় কোনোদিন খারাপ পথে যাবে না, চুরি করবে না, কিচ্ছু করবে না, খালি ওদেরকে ছেড়ে দেন, ঠিক আছে? হুজুর আজ আপনার জন্য আমরা ছাড়া পেলাম।
আপনারা এই উপকার আমরা কোনোদিন ভুলবো না, আর কি রিভিউ করবো না। তাহলে তোমরা বাড়ি যাও, আর এরকম চুরি চামারি করো না, ঠিক আছে? যাও, বাড়ি চলে যাও। চুরি করে যে মাছ খালাম আর কোনোদিন চুরি মারি করবো না, আজকে থেকে দুই বাপুই ভালো হয়ে গেল, বুঝলি? চল।